জয়নিতাই গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে জানব আগামী যে একাদশী, পাশাঙ্কুশা একাদশী কবে, কোন দিন। এই একাদশী থেকেই নিয়ম সেবা শুরু হয়, পারণই বা কখন, এবং জানব এই পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য কথা। তাই সঙ্গে থাকুন, শ্রবণ করুন, এবং যদি ভালো লাগে অনুষ্ঠানটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয়নিতাই গৌর হরি বল। তো পাশাঙ্কুশা একাদশী এবার দুই দিন পেয়েছে। গোস্বামী মতে পাশাঙ্কুশা একাদশী হবে পরাহে, অর্থাৎ সোমবার 27শে আশ্বিন। ভারতীয় সময় অনুসারে বলছি 27শে আশ্বিন, ইংরাজির 14ই অক্টোবর, রোজ সোমবার। গোস্বামী মতে একাদশী ব্রত পালন করা হবে, এবং আরও একবার বলি, 27শে আশ্বিন 14ই অক্টোবর, রোজ সোমবার এই পাশাঙ্কুশা একাদশী গোস্বামী মতে পালন করা হবে। এবং পারণ হবে পরদিন মঙ্গলবার 28শে আশ্বিন 15ই অক্টোবর। 28শে আশ্বিন ইংরেজির 15ই অক্টোবর, রোজ মঙ্গলবার, সকাল 9টা 28-এর মধ্যে। জয়নিতাই গৌর হরি বল। গোস্বামী মতে যাহারা নিয়ম সেবা ব্রত শুরু করবে তাহারা কিন্তু এই রবিবার 26 তারিখেও একাদশী আছে, কিন্তু গোস্বামী মতে ও নির্বাঙ্ক মতে যারা করবে তারা হচ্ছে পরাহে, অর্থাৎ সোমবার 27শে আশ্বিন ইংরেজি 14ই অক্টোবর সোমবারে গোস্বামী মতে এবং নির্বাঙ্ক মতে যারা করবে একাদশী পালন, তারা করবে 27শে আশ্বিন 14ই অক্টোবর, রোজ সোমবার, পারণ করবে মঙ্গলবার। তাহলে কেন এমন হলো? কেন এই যে দশমী ছাড়ছে শনিবার সম্পূর্ণ রাত গিয়ে রবিবার ভোরবেলা দশমী ছাড়ছে, তাই একাদশী কিন্তু ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করছে না। যার জন্যে এই ব্রহ্ম মুহূর্ত একাদশী স্পর্শ না করায় এটাকে দশমীযুক্ত একাদশী ধরা হয়। গোস্বামী মতে এই দশমীযুক্ত একাদশী পালন করা নিষেধ। তাই গোস্বামী মতে যারা একাদশী পালন করবে তারা রবিবারে করবে না, সোমবারে একাদশী পালন করবে এবং মঙ্গলবারে পালন করবে। জয়নিতাই গৌর হরি বল। এবার জানব এই পাশাঙ্কুশা একাদশী পালনে কি কি ফল লাভ হবে, একাদশীর মাহাত্ম্য কথা। তো পাশাঙ্কুশা একাদশী পালনে পিতৃকুল, মাতৃকুল এবং পত্নীকুল, এই পাশাঙ্কুশা একাদশী অনেকে পাপাঙ্কুশাও বলে থাকে, অনেকে পাপাঙ্কুশাও বলে, কিন্তু পাশাঙ্কুশা একাদশী পালনে পিতৃকুল, মাতৃকুল এবং পত্নীকুল
এই 3 কুলের 10 পুরুষ, এই 3 কুলের 10 পুরুষ পর্যন্ত উদ্ধার পেয়ে থাকে। জয় নিতাই গৌর হরি বল। এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালনের ফলে আর কি হয়? এই পাশাঙ্কুশা একাদশী ব্রত যারা অতি শ্রদ্ধার বশে শ্রদ্ধার ফলে করবেন, তারা ইহ জনমেই কৃষ্ণ ভক্তি লাভ করে থাকেন। আর কি ব্যাধি বিবর্জিত থাকে, তাদের ব্যাধি বিবর্জিত থাকে, ধনাঢ্য কুলীন দীর্ঘ আয়ু সুনিশ্চিত হয় এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালনের ফলে। আর বৈষ্ণব তৈরি হয়। যারা এই একাদশী ব্রত পালন করে থাকে তারা চির বৈষ্ণব তৈরি হয়ে থাকে। জয় নিতাই গৌর হরি বল। সকলেই শ্রবণ করুন। এবার এই পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য কথা একটু শ্রবণ করি। একাদশী পালনে সঙ্গে সঙ্গে সেই একাদশীর মাহাত্ম্য কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে সেই একাদশী কিন্তু পরিপূর্ণতা লাভ করে থাকে। জয় নিতাই। তাই একাদশী পালন করুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা একাদশী পালনের, এবং সঙ্গে এই একাদশীর মাহাত্ম্য কথাটুকু শ্রবণ করুন। তাই ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে এই একাদশী মাহাত্ম্য কথা যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে আছে। যুধিষ্ঠির কহিলেন, হে মধুসূদন, আশ্বিনের শুক্লা একাদশীর বিবরণ কিছু দিয়ে দিন। কিছু আশ্বিনের শুক্ল একাদশীর বিবরণ আমাকে দিন প্রভু। ও মাহাত্ম্য শনিবারে বাসনায় অন্তরে, অতএব কহ হরি মোরে কৃপা করে। হরি বল হরি বল। এই পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করার আমার খুব ইচ্ছা প্রভু। একটু দয়া করে এই মাহাত্ম্য কথা একটু বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ কহেন, রাজা পুরাইব আশা, আশ্বিনের শুক্লা একাদশী পাপাঙ্কুশা। বললাম কোথাও কোথাও পাপাঙ্কুশা আছে, কোথাও পাশাঙ্কুশা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে পাপাঙ্কুশা কথাটা আছে। তাই বলছে আশ্বিনের শুক্লা একাদশী পাপাঙ্কুশা নামে। সর্বপাপ হরা মুখ্য দাতা ব্রত শ্রেষ্ঠ, পুজিলে শ্রী পদ্মনাভে লবে সর্বাভীষ্ট। তো পুজিলে মুখ্য লাভ হয় এবং সর্ব অভীষ্ট লাভ হয়। মহাপাপী যদি লয় তাহার শরণ, হবে তাতে তাহারও নরক নিবারণ। হরি বল হরি বল। মহাপাপীও যদি হয়ে থাকে, তিনি যদি গোবিন্দের শরণ নিয়ে থাকেন, তাহলে তিনি নরক নিবারণ হবে। শত শত রাজসূয়ী অশ্বমেধ আর, বাজপেয়ী তীর্থ সেবা করিবার ওবার। হরি বল হরি বল। শত শত রাজসূয়ী যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, তীর্থ সেবা বারবার যদি করে থাকি, এই সমুদয় কর্মে যত ফলদয়, একাদশী ব্রতে তার ষোড়াংশেরও নয়। হরি বল হরি বল। তাই এই সব কিছুর 16 ভাগের 1 ভাগও নয়। একাদশীর 16 ভাগের 1 ভাগও হয় না। তাই একাদশী সবচেয়ে বড় ব্রত। অতীব পবিত্র হয় শ্রীহরিবাসর, আচরণকারী হন ধার্মিক প্রবর। হরি বল হরি বল। এই হরিবাসর, একাদশীকে হরিবাসরও বলা হয়। তাই হরিবাসর বা একাদশী পবিত্র হয়, আচরণকারী ধার্মিক হয়ে থাকেন। শ্রী পদ্মনাভের প্রিয় একাদশী ব্রত, সকল ব্রতের সেরা জানিবে সতত। হরি বল হরি বল। তাই পদ্মনাভ গোবিন্দের আমার একাদশী হচ্ছে সবচেয়ে প্রিয় ব্রত, সকল ব্রতের সেরা ব্রত। পাপাঙ্কুশা ব্রত যদি করি পরিহার,
মানব কর এ দেহ ধর্মেরও আচার। হরি বল। তাহা হলে সেই দেহ গুরুতর পাপ, সতত প্রবেশ করে দিতে মহাতাপ। হরি বল হরি বল। পাপাঙ্কুশা ব্রত যদি কেউ পরিহার করে মানব ধর্ম আচরণ করে, তাহলে সেই দেহের গুরুতর পাপ হয়ে থাকে, সতত পাপ সেই দেহে প্রবেশ করে থাকে। পাপের অঙ্কুশ রূপে এই ব্রত হয়, তাই পাপাঙ্কুশা নামে পাই পরিচয়। হরি বল হরি বল। এই একাদশী ব্রত করে পাপের অঙ্কুশ লাগানো হয়ে থাকে, পাপের অঙ্কুশ লেগে থাকে একাদশী ব্রতে। তাই একাদশী ব্রত পালন করে পাপের অঙ্কুশ লাগে জন্যেই এর নাম পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা। পিতৃকুল মাতৃকুল পত্নীকুলেতে মুক্ত 10 পুরুষ ইহারও প্রভাবেতে। হরিবল হরিবল। পিতৃকুল মাতৃকুল এবং পত্নীকুলের 10 পুরুষ ইহাতে উদ্ধার পেয়ে থাকে। ঐজিক জগতে একাদশীর তুলনায় কোনো পবিত্র ব্রত দেখা নাহি যায়। হরিবল হরিবল। এই জগতে একাদশীর মতো একাদশীর তুলনায় কোনো পবিত্র ব্রত আর নেই। বালক যুবক বৃদ্ধ অথবা রমণী সকলে করিবে ব্রত পাতক নাশিনী। বালক যুবক যুবতী সকলেই এই ব্রত পালন করিবে। রজত কাঞ্চন তিল পাদুকা যুগল ছত্রভূমি গোধন আর বস্ত্র জল। হরিবল হরিবল। এই দিন, এই পাশাঙ্কুশা একাদশীর দিন বা পাপাঙ্কুশা একাদশীর দিন রজত কাঞ্চন তিল পাদুকা যুগল, কাঞ্চন সোনা, তিল, পাদুকা, ছত্র, ভূমি, গোধন আর বস্ত্র, এগুলো জল, এইগুলো যদি সৎপাত্রে এদিন দান করা হয়, কি হবে? সেই দিন সৎপাত্রে যেবা দান করে কবু নাহি সেই জন যাই যম ঘরে। সে কোনোদিন যমের ঘরে যাবে না। কি কি দানের কথা বলছে দেখো। কাঞ্চন, তিল, পাদুকা, ছত্র মানে ছাতা, ভূমি, গোধন আর বস্ত্র, জল, এগুলি দান করলে সে আর কখনো যমের ঘরে যাবে না। আর রাত্রি জাগরণ করে উপবাসে দিব্যগতি লভি যায় বিষ্ণুর সকাশে। হরিবল হরিবল। আর যদি সে পারে আজকের দিনে রাত্রি জাগরণ করতে, তাহলে দিব্য গতি লাভ করে সে বিষ্ণুর কাছে চলে যায়। যে বা একাদশী ব্রতে করে তুচ্ছ জ্ঞান, জীবন মৃত কেবা আছে তাহারও সমান। হরিবল। তাই যে একাদশী তিথিকে তুচ্ছ জ্ঞান মনে করে, তার মতো জীবিত অবস্থায় মৃত কে বা আছে। শ্রী হরিবাসর ব্রত পালনের শ্রদ্ধায় ইহ জনমে সেই কৃষ্ণ ভক্তি পায়। হরিবল হরিবল। একাদশী ব্রত পালন করলে পরে এই জন্মেই সে কৃষ্ণ ভক্তি লাভ করে ও আনুষঙ্গিক ফল ব্যাধি বিবর্জিত ধনাট্যকুলীন দীর্ঘ আয়ু সুনিশ্চিত। হরিবল হরিবল। আর কি হয়? আনুষঙ্গিক ফল ব্যাধি বিবর্জিত থেকে থাকে, ধনাট্যকুলীন দীর্ঘ আয়ু হয়ে থাকে এই পাশাঙ্কুশা একাদশী পালনে। এই একাদশী হতে বৈষ্ণবনিকর পালন করেন মহাব্রত দামোদর। হরিবল হরিবল। যারা বৈষ্ণব তারা এই একাদশী হতেই দামোদর ব্রত পালন করে থাকে, নিয়ম সেবা ব্রত পালন করে থাকে। সকল প্রকার ভোগ করিবে বর্জন, ভবিষ্য আহার আর ভূমিতে শয়ন। ব্রহ্মচর্য পালন করিবে বিধিমতে, সাধু সঙ্গ সন্ত গ্রন্থ পাঠের বিরত। হরিবল হরিবল। তো সকল ভোগ্য করিবে বর্জন, ভোগ্য বস্তু যত আছে সমস্ত কিছু বর্জন করিতে হয়। ভবিষ্য আহার আর ভূমিতে শয়ন করিতে হয়। ব্রহ্মচর্য পালন করিবে বিধিমতে, সাধু সঙ্গ সদ্গ্রন্থ পাঠে সবসময় নিরত থাকতে হবে এই যারা দামোদর ব্রত পালন করবেন।
মাসাবধি সদাচারে রহিবে সাধক, নিত্যপাঠ করিবেন দামোদর অষ্টক। যারা দামোদর ব্রত পালন করবেন তারা মাস অবধি সদাচারে থাকবে এবং নিত্য দামোদর অষ্টক পাঠ করবে। জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে আবারও দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকের পাশাঙ্কুশা একাদশী কথা এখানেই বিশ্রামে রাখছি। জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।